মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা যুদ্ধ করে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। ওদিকে ইহুদির বাচ্চার আব্বা খবর পেয়ে গেল হাবিবুল্লাহ আসছেন, রাসূলুল্লাহ আসছেন, আকা মাওলা আসছে। তাই তাড়াতাড়ি করে ঘরফর গুছিয়ে আর যেখানে বাচ্চাটা আছে, যে বিছানায় বাচ্চা শুয়ে আছে, বিছানার পাশে একটা বসার চেয়ার দিলেন, বসার একটা পাতন দিলেন, বসার একটা চেয়ার দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ার মুবারকটা আর বসবে এরকম ভাবে চেয়ার একটা ব্যবস্থা করলেন। এমন অবস্থাতে হযরত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে গিয়ে ওই আলাদা চেয়ারে বসলেন না, ইহুদির বিছানায় গিয়ে হুজুর পাক বসে পড়লেন। হুজুর পাক বসে গায়ে হাত বুলোতে আরম্ভ করলেন। যখনই মাথায় হাত দিয়েছে, কোনো গরম জিনিসে ঠেকালে যেমন তাড়াতাড়ি হাত তুলে নেয়, হুজুর পাক হাত দিয়ে হাত তুলে নিয়েছেন। হাত তুলে নিয়ে তাড়াতাড়ি বলেন, এই ইহুদি, তাড়াতাড়ি করে কলমা পড়ো, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও। ওই সময় বাচ্চা কলমা পড়ে নাও, আব্বাজানের দিকে তাকায়, আব্বাজানের দিকে তাকায়। ওই সময়টা আব্বাজানের দিকে দুবার তিনবার তাকাবার পরে আব্বাজান বলে, আমি কিছু বলবো না, আমার দিকে তাকাও না, রাসূলুল্লাহর দিকে তাকাও, হাবিবুল্লাহর দিকে তাকাও, যা বলে তাই শুনে নাও। বলার সাথে সাথে ইহুদির বাচ্চাকে হুজুর পাক বলে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা পড়িয়ে দিলে ইহুদির বাচ্চা কলমা পড়লো। পরক্ষণে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, মালাকুল মউত আজরাইল এসে দাঁড়িয়েছিল, রূহ কবজ হয়ে যেত, শুধু আমি কলমা পড়াচ্ছিলাম বলে আমার আল্লাহ একটু ডিলে করে দিলেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা রাসূলুল্লাহর প্রেম রাখবে, আমার আল্লাহ তাকে ঈমানের সাথে মওত দান করে দেবে। জেনে রেখে দেবেন, দুটো দল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুস শয়তান, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। শয়তানের দলের ঠিকানা জাহান্নাম, আল্লাহ পুরা ভরিয়ে দেবে, 7টা জাহান্নাম ভরে যাবে একদম। আর আল্লাহর দলের ঠিকানা হচ্ছে জান্নাত, আল্লাহ 8টা জান্নাতকে পুরা ভরিয়ে দেবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হুজুর পাকের উম্মত হয়ে এসেছি, আমাদের জীবন ধন্য হয়েছে। কমিটির ছেলে কেউ আসেন, পেছনে কেউ কমিটির ছেলে আছে, আপনি বাচ্চাগুলোকে চুপ করান, মা বোনগুলো ওয়াজ শুনতে দেন। আমার আল্লাহ আমাদের জীবন ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ঘরে আল্লাহ হিজবুল্লাহ পাঠিয়েছেন, রাসূলুল্লাহর দলে পাঠিয়েছেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, কুরআন শরীফে বান্দাদের 3টে পরিচয় দেওয়া হয়েছে। কটা? 3টে। একটা পরিচয় আমার আল্লাহ বলেছেন মুমিনুন, মুমিন। আল্লাহ আরেকটা পরিচয় দিয়েছেন বান্দাদের কাফেরুন, কাফের। আরেকটা পরিচয় দিয়েছে বান্দাদের মুনাফিকুন, মুনাফিক। আর এই 3 দলের পরিচয় দিয়ে আল্লাহ পাক কুরআন শরীফে 3টে সূরাও নাযিল করেছেন, সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। কাফের হচ্ছে খোলা দুশমন, কাফের হচ্ছে খোলা দুশমন, সামনে থেকে লড়াই করে। আবু জেহেল কাফের ছিল, উতবা কাফের ছিল, সাইবা কাফের ছিল। এরা খোলা দুশমন ছিল, রাসূলুল্লাহকে ডাইরেক্ট পাথর মেরেছে, বদরের তলোয়ার নিয়ে ডাইরেক্ট লড়াই করতে এসেছে, হুজুর পাকের শানে ডাইরেক্ট গুস্তাখি করেছে। কাফের কোথা থেকে লড়াই করে? সামনে থেকে। এটা হচ্ছে কাফেরের পরিচয়। মুনাফিক সামনে থেকে লড়াই করে না, মুনাফিক পেছন থেকে লড়াই করে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের রাইসুল মুনাফিক, মুনাফিকের সরদার ছিল। জুল খুবাইসা তামিমি হুজুর পাকের শানে বিয়াদবি করেছে, এ মুনাফিক ছিল। মুনাফিক আমাদের মধ্যে থেকে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুনাফিক আমাদের মধ্যে থেকে। মুনাফিকের দাড়ি আছে আপনার থেকে বড়,
মুনাফেকের টুপি আছে আপনার থেকে ভালো, মুনাফেকের পাগড়ি আছে আপনার থেকে কাপড় বেশি, মুনাফেকের জুব্বা আছে আপনার থেকে বড়, মুনাফেকের নামাজ আছে আপনার থেকে ভালো, মুনাফেকের রোজা আছে আপনার থেকে ভালো, মুনাফেকের কোরআন তেলাওয়াত আছে আপনার থেকে ভালো, মুনাফেকের সমস্ত কিছু আপনার থেকে ভালো। তথাপিও তারা কি? জোরে বলেন। তারা মুনাফিক, তারা মুনাফিক। আল্লাহ পাক কুরআন শরীফে মুসলমানদের খোলা দুশমন ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক বলেছেন মুসলমানদের খোলা দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা, আমেরিকা নাসারা, ইসরায়েল ইহুদি, এরা হচ্ছে খোলা দুশমন। এই খোলা দুশমন ইহুদি আর নাসারা, এরাই আমাদের মধ্যে দুটো মুনাফিক তৈরি করলো, দু দল। কদল? দু দল মুনাফিক তৈরি করে। তারা ডাইরেক্ট আমাদের ঘরে মারে না, তারা আমাদের ক্ষতি করে না। যারা মুনাফিক সেজে আছে এরাই আমাদের ক্ষতি করে, এরাই আমাদের ক্ষতি করে। দু দলের মধ্যে এক দল যারা রাসূলুল্লাহ সানে বিয়াদবি করে, রাসূলুল্লাহ সানে গুস্তাখি করে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে, রাসূলুল্লাহ মরে গেছে বলে, রাসূলুল্লাহ কবরে মরা পড়ে আছে বলে, রাসূলুল্লাহর মাজারকে সানামে আকবর বলে, রাসূলুল্লাহর মাজার ভেঙে যাবার কথা বলে, রাসূলুল্লাহর গুম্বাজ ভেঙে দিবার কথা বলে, রাসূলুল্লাহর লেখাপড়ার জ্ঞান নেই বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন মানুষ ধারণা করে। যেমন এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, সলিমুন, কালিমুন আছে না, এই রকম দা রাসূলুল্লাহকে তারা মনে করে। আর রাসূলুল্লাহকে এক টুকরা মাটি মনে করে, আর কিচ্ছু মনে করে না। শুনছেন? এই একটা দল তৈরি করলো যারা রাসূলুল্লাহর গুস্তাখ। আর দ্বিতীয় ওই ইহুদি নাসারা ভণ্ড পীর তৈরি করলো। কি তৈরি করলো? ভণ্ড পীর। ভণ্ড পীর যারা বলে নামাজ রোজা লাগে না, দিলে দিলে ইবাদত করলে হবে, যারা গায়ের কমের মতন সমস্ত কিছুকে অ্যাপ্লাই করে, হ্যাঁ, ভণ্ড পীর তৈরি করলো। আর তাদের করে দিয়ে শিরক আর বিদআতে লিপ্ত করে দিল। পীরের নামে গরু জবাই করা, পীরের নামে ছাগল জবাই করা, পীরের নামে হাজত করা, পীরের নামে মান্নত করা, পীরকে সেজদা করা, পীরকে খুদা মনে করা, পীরকে আল্লাহ মনে করা, এই রকম ভণ্ড কিছু পীর আমাদের মাঝখানে ছড়িয়ে দিল। তাহলে আল্লাহ বললেন খোলা দুশমন ইহুদি নাসারা। ইহুদিরা দুটো দুশমন তৈরি করলো মুসলমানের মধ্যে, মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। এই মুনাফিক দুই দল, এক নবীর সাথে বিয়াদবি করে, আর আরেক দল ভণ্ড পীর সেজে ইসলামের ক্ষতি করে। এই শুনছেন আপনারা? ইসলামের ক্ষতি করে। এই যে মুনাফিক, এই মুনাফিক আজকে থেকে নয়, রাসূলুল্লাহ জামানায় ছিল। কোথায় ছিল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। যারা রাসূলুল্লাহ হুজুর পাকের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঝগড়া লাগিয়েছিলেন, বিবাদ লাগিয়েছিলেন, যে কারণে আম্মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1 মাস কাছে ছিলেন না, বিছানা আলাদা হয়ে গিয়েছিল। হুজুর পাক 1 মাস কেঁদেছেন। আম্মা আয়েশা সিদ্দিকার নামে অপবাদ দিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকার সামনে এমন গুস্তাখি অপবাদ দিয়েছে যেটা মুখ দিয়ে বলা অসম্ভব, চোখে পানি চলে আসবে। হুজুর পাকের নামে তহমত লাগিয়েছে। এই মুনাফিক, এই মুনাফিক হুজুরের জামানায় ছিল। যারা মসজিদ তৈরি করেছিল, মসজিদ তৈরি করে মেম্বারের কাছে একটা কুয়া খুঁড়ে রাসূলুল্লাহকে ওই কুয়ায় ফেলার জন্য মসজিদে এসে নামাজ পড়ার দাওয়াত দিয়েছিল। এই মুনাফিকেরাই ওমরে ফারুক হুজুরকে শহীদ করেছিল, উসমান গনি হুজুরকে শহীদ করেছিল, মাওলা আলী হুজুরকে কুফার মসজিদে শহীদ করেছিল। এই মুনাফিকরা উসমান গনি হুজুরকে 40 দিন ঘরের মধ্যে আবদ্ধ করে বন্ধ করে রেখেছিল। উসমান গনি হুজুরের দাড়ি মুবারক ধরেছিল, তাকে ঘরের ভিতরে কুরআন পড়া অবস্থায় শহীদ করেছিল। এই মুনাফিকরা, শুনছেন আপনারা? এই মুনাফিকরা, এই মুনাফিক, এই মুনাফিক আল্লাহ পাক এদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেছেন। এই মুনাফিক এরা রাসূলুল্লাহ জামানা তো ছিল 400 বেশি হুজুর পাকের জামানায় সামনে রাসূলুল্লাহর সাথে ওই সাহাবাদের মাঝখানে মুনাফিক বসে থাকতো 400 বেশি। আর তাদের মধ্যে সরদার ছিল কি? আব্দুল্লাহ ইবনে উবাই। সাহাবাদেরও দাঁড়িয়ে আছে, মুনাফিকরা দাঁড়িয়ে আছে।
সাহাবাদের টুপি আছে, মুনাফিকের টুপি আছে। সাহাবারা পাগড়ি পরে, মুনাফিক পাগড়ি পরে। সাহাবারা নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে। সাহাবা রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে, মুনাফিক রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে। সব এক। শুধু এক নয়, বলকে সাহাবাদের থেকে ইবাদতে আরো বেশি তারা। সাহাবাদের থেকে ইবাদতে তারা বেশি। ইরা মুনাফিক, ইরা সাহাবা। কেন? কারণ মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না, সব ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল না, তাই ইরা মুনাফিক। আর সাহাবাদের দিলে সাহাবাদের সব ছিল, সাথে রাসূলুল্লাহর প্রেম ছিল, তাই ইরা মানুষদের মধ্যে সেরা। বাদাল আম্বিয়া খায়রুল বাশার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই মুনাফিকের বাচ্চারা সব নাপছে না নাবে না বলেন? যেমন মোমেনের বাচ্চা তার বাচ্চা করে আপনারা জড়া হয়েছেন, মুনাফিকের তাদের খুন, তাদের বাচ্চা নাপছে না নাবে না? একই। সেই জামানা তো সব ছিল, নবী ছিল না। এই জামানা তো সব আছে, নবী নাই। কথা বুঝতে পারছেন আপনারা? সব আছে, নবী নাই। নবীকে মানতে চাই না। নাসিরউদ্দিন আলবানী বলে আহলে হাদিসদের একজন বড় আলেম, তাদের কাছে সে তার বইয়ের মধ্যে লিখেছে, রাসূলুল্লাহর মাজারটাকে ভেঙে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। রাসূলুল্লাহর গুম্বাদের দিকে তাকিয়ে থাকে যারা, রাসূলুল্লাহর গুম্বাদ দিলে যারা নাত লেখে, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা নিয়ে যারা গজল লেখে, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার দিকে যারা তাকিয়ে থাকে, যদি গুম্বাদ থেকে ভেঙে দেওয়া যেত তাহলে এই সব মানুষগুলো শিরক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এরা হচ্ছে নবীর দুশমন খোলা। এদের দিলে নবীর প্রেম নাই, তাই এরা কারা? এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আর আমাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে, তাই আলহামদুলিল্লাহ আমরা মুমিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর যখন জন্মগ্রহণ করলেন, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে আমার আল্লাহ পাকের যখন নবী মুসা কালিমুল্লাহ দুনিয়া আসবে, সেই জামানায় ফেরাউন ঘোষণা করে দিয়েছিল। কি ঘোষণা করে দিয়েছিল? কোন মা যেন তার পুত্র সন্তান জন্ম না দেয়। এই রকম করে কিছু কম বেশি ৭০,০০০ পুত্র সন্তানকে মারা হয়েছিল। তারপরে হুকুম দেওয়া হলো যে যেসব বাচ্চারা পেটের মধ্যে আছে ৭০,০০০ মায়ের পেট কেটে মেরে দেওয়া হলো। তারপরে ফেরাউন হুকুম করলো যে কোন স্বামী স্ত্রী যেন মিলামিশা না করতে পারে, এক বিছানায় যেন যেতে না পারে। মাঝখান থেকে দেয়াল তুলে দেওয়া হলো, এদিকে পুরুষরা আছে, এদিকে নারীরা আছে, মাঝখানে ফেরাউনের সৈন্যরা আছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আমার আল্লাহ পাক সকলের চোখে ঘুম দিয়ে দিলেন। আম্মা জান আর আব্বা জান, মুসা আলাইহিস সালামের আব্বা জান আম্মা জান, আল্লাহ পাক তিনাদের মিলিয়ে দিলেন। মিলিয়ে দিবার পরেতে আমার আল্লাহ পেটের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহকে দিলেন। পেট উঁচু হয়ে গেলে ধরা পড়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক পেটকে উঁচু করতে দিলেন না, পেটকে উঁচু করতে দিলেন না। আমার আল্লাহ দুনিয়ায় মুসা কালিমুল্লাহকে নিয়ে এলেন। আল্লাহ হুকুম হয়ে গেল, একটা সন্দুক তৈরি করো, একটা বাক্স তৈরি করো। বাক্স তৈরি করে দেওয়া হলো। বাক্স তৈরি করার পরেতে হযরতে মুসা কালিমুল্লাহকে ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে ওই বাক্স যেতে যেতে যেখানে ফেরাউনের হাউস ছিল, যেখানে ফেরাউনের গোসল করার যে হাউস থাকে, গোসল করার জায়গা ছিল, ওই নদীর সাথে সেই হাউজের তলা দিয়ে, সেই দেয়ালের তলা দিয়ে ওই বাক্স ঢুকে ফেরাউনের হাম্মামখানায় চলে গেল, ফেরাউনের গোসলখানায় চলে গেল। ওই সময়তে ওই বাক্সকে তোলা হলো। হযরত আম্মা আসিয়া আম্মা জান তিনি বাক্সটা খুললেন, খুলে বলতে আরম্ভ করলেন, কি সুন্দর বাচ্চা, যার চেহারার দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায়। এই বলে নিয়ে ফেরাউনকে জিজ্ঞাসা করলেন, এ ফেরাউন, বলো বলো, এ কি তোমার চোখের ঠান্ডা নয়? ফেরাউন বলে, না, এ আমার চোখের ঠান্ডা নয়, এ তোমার চোখের ঠান্ডা হতে পারে। এ বাচ্চাকে আমি পছন্দ করি না, এ বাচ্চাকে আমার ভালো লাগে না। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছে। হাদিস পাকের মধ্যে হুজুর আমার বলে দিয়েছে, যদি ফেরাউন ওই সময়তে এইটুকুন শুধু বলে দিত, ওই সময়তে এইটুকুন শুধু বলে দিত, হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাটা তো আমার চোখের ঠান্ডা, এই বাচ্চাটা দেখলে তো আমার প্রাণ জুড়িয়ে যায়, এটুকুন যদি বলে দিত, তাহলে এত
এত কতলের গুনাহ আল্লাহ মাফ করে দিত। সে নিজেকে রব্বুকুমুল আলা বলতো, বড় খোদা বলতো। আল্লাহ শিরকের গুনাহ মাফ করে দিত, সব গুনাহ মাফ করে ফিরাউনকে ঈমানের দৌলত দান করে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনেন, ফিরাউন জানে না এটা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বাচ্চা ছিল, না জেনেই যদি নবীর তারিফ করত, আমার আল্লাহ তাকে ঈমান দিয়ে দিত, আল্লাহ তাকে ঈমান দিয়ে দিত। আমরা তো জানি রাসূলুল্লাহ তাহা, আমরা তো জানি রাসূলুল্লাহ ইয়াসিন, আমরা তো জানি রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, আমরা জানি রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, আমরা জানি রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, আমরা জানি রাসূলুল্লাহ আকা মাওলা রাউফুর রহিম। জেনে শুনে যদি নবী পাকের তারিফ করে, নবী পাকের প্রশংসা করে, হুজুর পাকের উপরে দরুদ পড়ে, হুজুরকে সালাম দেয়, হুজুরের প্রেম দিলের মধ্যে রাখে, আমার আল্লাহ আমাদের নসিবওয়ালা করে দেবে। জীবনে ঈমান আমাদের নষ্ট হবে না। উল্টো দিকে যেমন ফিরাউন মুসা আলাইহিস সালামকে ইজ্জত করে না, তাই ফিরাউন গোমরা হয়ে কাফের হয়ে মরে গেছে। উল্টো দিকে আমাদের জামানায় যে সব মুনাফিকেরা রাসূলুল্লাহর ইজ্জত করে না, রাসূলুল্লাহ সম্মান করে না, রাসূলুল্লাহর আদব করে না, এরাও গোমরা কাফের হয়ে মরে যাবে। আর যারা রাসূলুল্লাহকে প্রেম করবে, সে যে ধর্মেরই হোক না কেন, আমার আল্লাহ ইনশাআল্লাহ মরার আগে ঈমানের দৌলত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। যে ধর্মেরই হোক, হুজুরের যদি প্রেম থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক তাকে ঈমানের দৌলত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকে প্রমাণ এসেছে, এক ইহুদির বাচ্চা ছিল, এক ইহুদির বাচ্চা ছিল। হুজুর পাক যখন মদিনা শরীফে এলেন, ইহুদির ছোট বাচ্চা ছেলেটা, এই কথা বলুনি, তুই বসেছিস কেন এখানে, একটু সরে আয়, তুমি সামনে অশুনবে তো, বসে অশুনবে তো। আরে বাবা অশুনতে এসেছো, কথা বলেন না, অশুনেন। তুমি কে, বাচ্চা না বড়? বাচ্চা তো, ইহুদির বাচ্চা। এই বাচ্চার ঘটনা তুমি শোনো। ইহুদির একটা বাচ্চা ছেলে রাসূলুল্লাহ দেখে ফেলেছে। জোরে বলেন। আজকে সব বাচ্চা দেখে ট্রেনিং দিচ্ছিলাম, অনেক কটা বাচ্চা দলিয়ে ছিল, কিন্তু সব ফেল হয়ে গেছে, পাস হতে পারে না আজকে, বুঝতে পেরেছেন? সব ফেল হয়েছে। আমি বলি তোরা ফেল হয়ে গেলি, এই জন্য তোদের চকলেট নেই, যদি পাস হতিস চকলেট। আমি মাঝে মাঝে সব বাচ্চাদের করে প্রশ্ন করি, মেহমানের বাচ্চারা যায়, তাদের করে চকলেট দিই, এরকম বড় বড় চকলেটের বাক্স দিই, আল্লাহ পাক দিওয়ান দিই। আপনারা শোনেন, তাহলে পাস হয়ে যাবে। কোনদিন আমি না দিলে অন্যজনও চকলেট দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক ইহুদির বাচ্চা হুজুর পাক যখন মদিনা শরীফ এলেন দেখে ফেলেন, কিন্তু ইহুদি আব্বা আম্মা ইহুদি, হুজুর পাকের মহব্বত এসে গেল। হুজুর পাকের ওই ঘুংরালো ঘুংরালো চুল দেখে, আর হুজুর পাকের ওই অদ্দুহা ওয়াল লাইলে ইজা সাজা এই চেহারা দেখে ওই ইহুদির বাচ্চা রাসূলুল্লাহকে প্রেম করতে আরম্ভ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যায়, ইহুদি মসজিদে ঢুকে না, ইহুদি মসজিদে ঢোকে না, উনি ফলো করেন বাচ্চাটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক জুতো কোনটা, হুজুর পাকের মুবারক চপ্পল মুবারক কোনটা, নালায়েন পাক কোনটা, দূর থেকে দেখে হুজুর পাকের নালায়েন পাক। হুজুর যে নামাজ পড়ছেন, কথাবার্তা বলছেন, যতক্ষণ কথা বলেন, যতক্ষণ নামাজ পড়েন, যতক্ষণ মসজিদের মধ্যে থাকেন, এই জুতো মুবারক, হুজুর পাকের মুবারক জুতোর পেছন দিকটা যেটা নিচের দিকে থাকে, সেই মুবারক পেছনের মুবারক জুতোটা নিজের বুকের মধ্যে এইভাবে চেপে ততক্ষণ মসজিদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। একবার জোরে বলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর ইহুদি আছে, ধর্ম পরিবর্তন করেন, ইহুদি আছে। 7 বছর জুতো মুবারকের পেছনটা বুকের মধ্যে নিয়ে হুজুর যখনই মসজিদে থাকতেন, ইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাকের কথা শুনতেন, আর হুজুর পাকের মুবারক চপ্পলটা নিয়ে আর আদর করতেন, প্রেম করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা প্রেম করে, টাকা দিলেও খুশি, মুবারক জুতো মুবারক পেলেও, কথা ঠিক না বেটি? যারা প্রেম করে, মাহবুবের চকলেট নয়, চকলেটের কাগজটা পেলেও খুশি হয়ে যায়, কথা ঠিক না বেটি? বলে প্রেম সিনাই লেগে 7 বছর। বেশ কয়েকদিন হয়ে গেল, আর হুজুর পাক ওই ইহুদি ছেলেটাকে দেখছি, তো বড় হয়ে গেছে আস্তে আস্তে, আর দেখতে পাইনি। হুজুর বললেন, আবু বকর সিদ্দিক
ওই ইহুদির ছেলেটা কোথায় গেল, ওই ইহুদির বাচ্চা ছেলেটা কই? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার শরীরটা খারাপ হয়ে গেছে আর উঠতে পারছে না বিছানা থেকে। হুজুর বললেন আর দেরি করুন, এক্ষুনি চলো। শুনছেন আপনারা? এক্ষুনি চলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা যুদ্ধ করে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। ওদিকে ইহুদির বাচ্চার আব্বা খবর পেয়ে গেল হাবিবুল্লাহ আসছেন, রাসূলুল্লাহ আসছেন, আকা মাওলা আসছে। তাই তাড়াতাড়ি করে ঘরফর গুছিয়ে আর যেখানে বাচ্চাটা আছে, যে বিছানায় বাচ্চা শুয়ে আছে, বিছানার পাশে একটা বসার চেয়ার দিলেন, বসার একটা পাতন দিলেন, বসার একটা চেয়ার দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ার মুবারকটা আর বসবে এরকম ভাবে চেয়ার একটা ব্যবস্থা করলেন। এমন অবস্থাতে হযরত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে গিয়ে ওই আলাদা চেয়ারে বসলেন না, ইহুদির বিছানায় গিয়ে হুজুর পাক বসে পড়লেন। হুজুর পাক বসে গায়ে হাত বুলোতে আরম্ভ করলেন। যখনই মাথায় হাত দিয়েছে, কোনো গরম জিনিসে ঠেকালে যেমন তাড়াতাড়ি হাত তুলে নেয়, হুজুর পাক হাত দিয়ে হাত তুলে নিয়েছেন। হাত তুলে নিয়ে তাড়াতাড়ি বলেন, এই ইহুদি, তাড়াতাড়ি করে কলমা পড়ো, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও। ওই সময় বাচ্চা কলমা পড়ে নাও, আব্বাজানের দিকে তাকায়, আব্বাজানের দিকে তাকায়। ওই সময়টা আব্বাজানের দিকে দুবার তিনবার তাকাবার পরে আব্বাজান বলে, আমি কিছু বলবো না, আমার দিকে তাকাও না, রাসূলুল্লাহর দিকে তাকাও, হাবিবুল্লাহর দিকে তাকাও, যা বলে তাই শুনে নাও। বলার সাথে সাথে ইহুদির বাচ্চাকে হুজুর পাক বলে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। কলমা পড়িয়ে দিলে ইহুদির বাচ্চা কলমা পড়লো। পরক্ষণে তিনি ইন্তেকাল হয়ে গেলেন, পরক্ষণে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, মালাকুল মউত আজরাইল এসে দাঁড়িয়েছিল, রূহ কবজ হয়ে যেত, শুধু আমি কলমা পড়াচ্ছিলাম বলে আমার আল্লাহ একটু ডিলে করে দিলেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা রাসূলুল্লাহর প্রেম রাখবে, আমার আল্লাহ তাকে ঈমানের সাথে মওত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। উল্টো দিকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, রাসূলুল্লাহর প্রেম নেই। আবু বকর সিদ্দিক নামাজ পড়ে আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে, মুনাফিক। ইনি সরদার, ইনিও সরদার, ইনি মুনাফিকের সরদার, এ মুমিনের সরদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নামাজ পড়ে, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে দাড়ি, এদিকে দাড়ি, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে দুজানু হয়ে রাসূলুল্লাহর কাছে বসা, এদিকে দুজানু হয়ে রাসূলুল্লাহর কাছে বসা। কিন্তু এ জাহান্নামায় কাফেরের থেকেও নিচেই থাকবে, আর এ হুজুর জান্নাতের আলা দরজা রাসূলুল্লাহর সাথে থাকবে। একবার জোরে বলেন। কারণ কি? ডিফারেন্স কি আছে? কি ডিফারেন্স আছে এই দুজনের মধ্যে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব ছিল, নবী পাকের প্রেম ছিল না। আবু বকর সিদ্দিকের সব ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল বলে আল্লাহ এত ইজ্জত দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, সাহাবারা দাড়িতে সাহাবা হয়নি, টুপিতে সাহাবা হয়নি, জুব্বায় সাহাবা হয়নি, যুদ্ধের ময়দানে জিহাদ করেছে বলে সাহাবা হয়নি। সাহাবারা রাসূলুল্লাহর মহব্বত আর আদবের খাতিরে আমার আল্লাহ পাক তিনাদের করে সেরা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মুনাফিক ওই সময় ছিল, ওই মুনাফিক কি এই সময় নাই? জোরে বলেন, ওই সময় নাই? হ্যাঁ, যে সারা পৃথিবীর, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যারা সারা পৃথিবীকে রুল করছে, সেই সারা পৃথিবীর ইউরোপ মহাদেশের যত বড় বড় রাজা বাদশা ছিল, মুসলমানদের সামনে দু জানু হয়ে মাথা হ্যাট করে বসে থাকত, মাথা হ্যাট করে বসে থাকত। কিন্তু সেই সময় যখন ক্রুসেডের যুদ্ধ হয়েছিল, সেই মুসলমানদের করে এত মার মেরেছিল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক হাঁটু করে খুন হয়ে গিয়েছিল। মুসলমানের খুন, মুসলমানের খুন, যত মুসলমানের কামাই ছিল সব ইহুদি নাসারা দখল করে ফেলল। ক্রুসেডের যুদ্ধে তারা দখল করে ফেলল, সেলেবিরা দখল করে ফেলল। আমার আল্লাহ পাক আবার একজনকে তুললেন, তার নাম হচ্ছে হযরত সালাউদ্দিন আইয়ুবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তুর্কি থেকে বেরিয়েছিলেন, আজমি ছিলেন, আরবি ছিলেন না।
তুর্কি থেকে বেরিয়েছিলেন, মিশরের সিটাডালে তিনি রাজ খলিফা হয়ে ওখান থেকে রাজ্য শাসন করতে আরম্ভ করলেন। একে একে লড়াই করে করে মুসলমানদের হারিয়ে যাওয়া 23টা দেশ আবার স্বাধীন করে মুসলমানের সালতানাত ঢুকিয়ে নিলেন। একবার জোরে বলেন। যিনি আবার বাইতুল মুকাদ্দাস দখল করেছিলেন। বাইতুল মুকাদ্দাস দখল করার পরে হুজুর শেষ বেলায় ওসিয়াত করে যাচ্ছেন, মুসলমানের রাজারা, বাদশারা, মুসলমানের যত খলিফা আছে, যদি 3টে জিনিস মুসলমানের মধ্যে ঢুকে যায়, কটা? 3টে জিনিস মুসলমানের মধ্যে ঢুকে যায়, এরা ধ্বংস হয়ে যায়। 1 নম্বর, যদি এরা নারী পিপাসিত হয়ে যায়। 2 নম্বর, তারা যদি তাদের অহদা, তাদের যে পোস্ট আছে, রাজা বাদশা, ভোগ বিলাস যদি শুরু করে দেয়। কি শুরু করে দেয়? ভোগ বিলাস যদি শুরু করে দেয়, এরা ধ্বংস হয়ে যাবে। আর 3 নম্বর, এরা যদি মদ্যপান করে। কি ভাই? মদ্যপান যদি করে, এই 3টে জিনিস মুসলমানকে শেষ করে দেবে। আজ গোটা আরব দেখে, মিডল ইস্ট, এই 3টে ছাড়া বাকি আছে? আরে কথা বলেন আপনারা। এখন তো দুনিয়া হাতের মুঠোয়, মোবাইল খুললে দেখতে পাওয়া যাচ্ছে না, যাই না? হ্যাঁ, 50 জন মিলে একসাথে কান্নাকাটি করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আরাফাতের ময়দানে 50 লাখ, 70 লাখ, 1 কোটি মানুষ একসাথে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ওখানে কোনো রাজা বাদশা পাওয়া যায়? কোন রাজা বাদশাকে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, গোটা মিডল ইস্ট চুপ করে বসে আছে। 1 বছরে গাজায় 70,000 বাচ্চা, মেয়েকে, নারীকে, শিশুকে কতল করা হলো। একটা কেউ কথা বলে না। অথচ আমেরিকা যাওয়ার পরে আমেরিকাকে ওখানে প্লেন উপহার দেওয়া হয়। তারা একে অপরের সঙ্গে চুল খুলে নাচানাচি করে আর একে অপরকে চুমা দেয়, ভালোবাসা বিনিময় করে। কথা ঠিক না বেঠিক বলেন? কেন এরকম হলো? এটা তো মুসলমানের ইতিহাস নয়। কারণ এই মুসলমানের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। মুসলমানের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। জেনে রেখে দেবেন, কাফের ডাইরেক্ট আমাদের মারে নে। ওমরে ফারুককে কাফের শহীদ করে নে, দাড়িওয়ালা টুপিওয়ালা করেছে। উসমান গনিকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। হযরত আলীকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। হযরত হাসান হুজুরকে দাড়িওয়ালা টুপিওয়ালারাই বিষ খাইয়েছে। হযরত হুসাইন হুজুরকে কারবালার ময়দানে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই তারা শহীদ করেছে। ইমামে আজমকে দাড়িওয়ালা টুপিওয়ালা মে শহীদ করেছে। ইমামে শাফিকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। ইমাম মালিকের জিব দাড়িওয়ালা টুপিওয়ালা কেটেছে। আর ইমামে আহমদ বিন হাম্বলকে কুরা মারতে মারতে দাড়িওয়ালা টুপিওয়ালারাই শহীদ করেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? এরা হচ্ছে সবচেয়ে বড় দুশমন। এদের থেকে বাঁচতে হবে। চিনবেন কি করে? চিনবেন কি করে? এদের করে চিনতে গেলে আপনাদের দেখতে হবে এদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে না নেই। যার দিলে রাসূলুল্লাহর প্রেম নেই, এরা হচ্ছে কি? মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের বলছিলাম দুটো দল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুস শয়তান। দুটো দল হলো কি করে? খবর নিয়ে দেখে যান। শয়তানকে আল্লাহ আগে তৈরি করেছিল। ও ফেরেশতাদের মুআল্লিম ছিল, মুআল্লিমুল মালাকুত ছিল। আমার আল্লাহ শয়তানকে তৈরি করার পরেতে ওই শয়তান দুনিয়ায় থাকতো বাচ্চা, ফেরেশতাদের পছন্দ হলো, আল্লাহ পাকের দরবারে নিয়ে গেল। 6 কোটি বছর ধরে সিজদা দিল, 6 কোটি বছর ধরে ইবাদত করলো, 6 কোটি বছর ধরে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সে সিজদা দিল, নামাজ পড়লো, সুবহানাল্লাহ বললো, আল্লাহর তারিফ করলো। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। আমার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে দাঁড় করালো। আজাজিল দাঁড়িয়ে আছে, শয়তানটা ওখানে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করে বললেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদায় লুটিয়ে পড়লো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। ইবলিস বলতে আরম্ভ করলো, ও তো মাটির তৈরি, ও তো কাদার তৈরি, আমি তো আগুনের তৈরি। খালাক্তানি মিন নার, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সে আমার থেকে ভালো হবে কি করে? সে আমার থেকে বড় কি করে হবে? না না, আমরা তাকে বড় মনে করি না। সে বলল, আমি তাকে বড় মনে করি না। এ নবীর উম্মত উম্মতিরা,
তাহলে ইবলিস হয়েছে নামাজ পড়া বন্ধ করেছে বলে নয়, নামাজ পড়া বন্ধ করেছে বলে নয়, আল্লাহ জিকির বন্ধ করেছে বলে নয়। ইবলিস প্রতিনিয়ত আল্লাহ জিকির করত, ইবলিস প্রতিনিয়ত আল্লাহর তারিফ করত, ইবলিস প্রতিনিয়ত আল্লাহ পাকে তাসবিহ পড়ত, ইবলিস প্রতিনিয়ত আল্লাহর নামাজ পড়ত, 6 কোটি বছর ধরে সিজদা করলো। কিন্তু শয়তান হওয়ার কারণ কি হলো? নামাজ না পড়া নয়, টুপি না পড়া নয়, জিকির না করা নয়, আল্লাহ পাককে অমান্য করা নয়। নামাজ না পড়ার জন্য সে শয়তান হয়নি, সে শয়তান হয়েছে নবীকে অমান্য করার জন্য, নবীকে না মানার জন্য, নবীকে অমান্য করার জন্য সে শয়তান হয়েছে। জেনে রেখে দেবেন, আজও শয়তানের জ্বালা দল আছে। নামাজ, রোজা, হজ, যাকাত সবেতে রাজি আছে, রাসূলুল্লাহর আদবে রাজি নয়, রাসূলুল্লাহর সম্মানে রাজি নয়। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, যারা শয়তানের জাত নবীর সাথে বিয়াদবি করে, সে মুসা কালিমুল্লাহর সঙ্গে করেছে, ঈসা রুহুল্লাহর সাথে করেছে, দাউদ খলিফাতুল্লাহর সাথে করেছে, আর নূহ নবিউল্লাহর সাথে করেছে। কুরআন সাক্ষী দিচ্ছে মুসা কালিমুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, কথা বললে আল্লাহ দোয়া কবুল করত। সেই মুস্তাজাবুদ দাওয়াত মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ তাকে কুত্তা করে দিয়েছে। কুরআন বলছে সে জিভ বের করে কুকুর যেমন হাঁপায়, ওরাও কুত্তার মতন হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে। দাউদ আলাইহিস সালামের জামানাতে জাবুরের তেলাওয়াত শুনে যখন মাছ উপর দিকে চলে আসতো, সেটা ধরে ধরে যারা খেয়ে নিত, নবীর কথা অমান্য করত, নবীর সাথে বিয়াদবি করত। আল্লাহর কুরআন বলছে আল্লাহ তাকে মুখ পুরা হুনমান করে দিয়েছে, আল্লাহ মুখ পুরা হুনমান করেছে। বনি ইসরাইলে যারা নবীর সাথে বিয়াদবি করেছে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে আল্লাহ তাদের শুকর বানিয়ে দিয়েছে, তারা শুকর হয়ে গেছে। যুগে যুগে যারা নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ তাদেরই ধ্বংস করেছে, তারাই হচ্ছে শয়তানের দল। আমরা রাসূলুল্লাহ জামানায় এসেছে, আমাদের রাসূলের সাথে যারা বিয়াদবি করে সে কোনোদিন মুমিন হতে পারে না। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এরাই দুনিয়া ধ্বংস করছে, এরাই মুসলমানদের অপমান করছে, এরাই কাশ্মীরে বোম মারছে, দাড়ি টুপি পরে কাশ্মীরে এরাই বোম মারছে, এরাই মুসলমানের নাম করে মুসলমানকে সমাজের কাছে কুলুষিত করছে। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার, যদি ঈমান দিলের মধ্যে রাখতে চান, মুমিন হয়ে যদি আল্লাহর সামনে হাজির হতে চান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব থাকবে, সাথে সাথে রাসূলুল্লাহর প্রেম থাকবে। যারা রাসূলুল্লাহর প্রেম করবে, আমার আল্লাহ তাদের ঈমান কোনোদিন বিনষ্ট করবে না। কিয়ামতে হাবিবুল্লাহ শাফায়াত করে জাহান্নাম থেকে তুলে তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এই মুনাফিক, এরা নবীর বিরোধিতা করে, এরা নবীর প্রেম করে না, নবীর দিলে মহব্বত এদের দিলে নাই, এরা নবীকে ভালোবাসে না। কি বললাম আপনাদের কাছে? মিয়া বসেন, বসেন, চলে যাবেন, বসে বসে গুছো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন সাকরেত ছিলেন, জিনার নাম হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আযম আমাদের কে হয়? জোরে বলেন, আমাদের ইমামে আযম কে? ইমামে আযম আবু হানিফা কে? জোরে বলেন। ইমামে আযম আবু হানিফা আমাদের কে? জোরে বলেন ইমাম, আরো জোরে বলেন ইমাম, জোরে বলেন। জানো মনে হচ্ছে আমার বাড়ি এখানে, আপনাদের বাড়ি ফুরফুরায়, লজ্জা করছেন? জোরে জোরে বলেন ইমামে আযম আবু হানিফা কে? আমাদের ইমাম, আমাদের ইমাম। জেনে রেখে দেবেন, আলেম উলামারা অনেকে বলে ফেলে এটা ভুল, 4 মাযহাব নয়, মাযহাব একটা, আহলে সুন্নাতুল জামাত। আমরা কি বলি? 4 কি বলি? 4 মাযহাব নয়, মাযহাব কটা? মাযহাব একটা, আহলে সুন্নাতুল জামাত। এক মাযহাবের 4 ইমাম। আহলে সুন্নাতুল জামাত একটাই, নাজি দল একটাই। এই আহলে হাদিস নামক যারা আছে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এইরকম ভাবে হাত করছে, যারা বলছে হ্যাঁ কি বলে মুনাজাত করা যাবে না, নামাজের পরে মুনাজাত নেই, হ্যাঁ এদিকেও আজান আছে, এদিকেও আজান আছে। যারা আল্লাহর কাছে হাত তুলতে বাধা দেয়, যেখানে পরিষ্কার কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে উদউনি, আমার কাছে দোয়া চাও, উদউনি, আমার কাছে দোয়া চাও। যারা হাত তোলা বন্ধ করে, এই যারা দল আছে,
এদের যাদের দল আছে, হ্যাঁ, ইরাই বেশি লাগায় কি বলে, এদের অনেক দল, হানাফি একটা দল, হানাফি দল। আমাদের চার ইমামই আমাদের ইমাম, একবার জোরে বলেন। চার ইমামকেই আমাদের মানতে হবে, চার ইমামকেই হক মনে করতে হবে, চার ইমামকেই আমাদের সঠিক মনে করতে হবে। আমাদের ইমামে আজম আবু হানিফা, আমাদের ইমামকে মাযহাব এক ইমাম, মাযহাব এক ইমাম, মাযহাব আহলে সুন্নাতুল জামাত। বলে কাদেরিয়া, চিশতিয়া, আরে বাবা তুই তো মূর্খ, তুই একটা মূর্খ, দল একটাই, এগুলো রাস্তা, এগুলো কি পাইপ একটাই। উজুখানায় উজু করেন না মসজিদের, পাইপটা একটাই এসছে ট্যাঙ্ক থেকে, 12টা নল করে দেওয়া হয়েছে যাতে মানুষের উজু করার সুবিধে হয়। কথা ঠিক না বেঠিক? ওরা আহলে সুন্নাতুল জামাত একটাই, চার ইমাম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যাতে মানুষের করতে, ইসলামকে মানতে, হ্যাঁ অনেক আয়াত আছে যেগুলো মানুষের মাথায় ঢোকে না, আলেমরা বোঝে, তাদের বুঝতে সুবিধে করার জন্য সুবিধে করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অপবাদ দাও এই আহলে হাদিসদেরই, এদের নেতারাই বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। হ্যাঁ, কোন মুখে রাসূলুল্লাহ সাফায়াত নেবে? কবরে কোন মুখে রাসূলুল্লাহর ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরে যখন রাসূলুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, বলো এই মানুষটাকে, কোন মুখে রাসূলুল্লাহকে চিনবে? কোন মুখে রাসূলুল্লাহকে চিনবে? ইমাম আযম আবু হানিফা হুজুরে সাকরেত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কেউ যদি শোনে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু খেতে ভালোবাসতেন, হুজুর পাক কদু খেতে কি করতেন? জোরে বলেন, ভালোবাসতেন। কেউ যদি এটা শোনার পরে বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? হুজুর দাড়িকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার দাড়ি ভালো লাগে না, কাফের হয়ে যাবে। হুজুর টুপিকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার টুপি ভালো লাগে না, কাফের হয়ে যাবে। হুজুর নামাজকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার নামাজ ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর রোজাকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার রোজা ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাত ধুয়ে খাওয়াকে পছন্দ করতেন। এক কথায় হুজুর পাকের সুন্নাতের যদি কেউ অবজ্ঞা করে, হুজুরের সুন্নাতকে কেউ যদি অপছন্দ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা প্রেম করে, হুজুরের প্রতিটা কাজকেই তারা প্রেম করে, হুজুর পাকের নিসবতের প্রতিটা জিনিসের সাথে তারা প্রেম করে। কথা ঠিক না বেঠিক বলেন? যে সব মুনাফিকেরা কারবালায় হুসাইন হুজুরকে ঘিরে রেখেছিল 20,000, এরা নামাজ পড়েছে, এরা সবকিছু করেছে, এদের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না বলে রাসূলুল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন হুসাইন হুজুরের গর্দান কেটেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এই শুনছেন আপনারা? হুসাইন হুজুরের গর্দান কেটেছে। নামাজের মধ্যে পড়ছে আশহাদু আল্লাহ, নামাজের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপর আবার নামাজের মধ্যে পড়ছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর উপরে দরুদ পড়ছে, নবীর হাসান হুসাইন ফাতিমা আলীর উপরে দরুদ পড়ছে, হুজুরের আহল পরিবারের উপরে দরুদ পড়ছে, গর্দান কাটছে। যেদিন হুসাইন হুজুরকে শুক্রবারে শহীদ করা হয়েছিল, সেই শুক্রবারেই শহীদ করার পরে হুজুর পাকের কলিজার টুকরা নাতির উপরে হাজার হাজার ঘোড়া দিয়ে ঘোড়ার পায়ে পদপিষ্ট করেছিল, ঘোড়া চালিয়েছিল তিনার শরীরের মুবারক, শরীরের উপর দিয়ে হুজুরের মুবারক শরীর মুবারক আছে, হুজুরের মাথা মুবারক আছে, পাশে তারা আসরের নামাজ জামাত আদায় করে পড়েছিল। এই শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? সব নামাজি জান্নাতে যাবে, নামাজ পড়লেই জান্নাত, দাড়ি রাখলেই জান্নাত। আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছিল, সে জাহান্নামের কুত্তা হলো কি করে? সে জাহান্নামের কুকুর হলো কি করে? নামাজ তারই কবুল হবে যার দিলে রাসূলুল্লাহর প্রেম থাকবে, আর না হলে ও মুনাফিক, ওর নামাজ আল্লাহ পছন্দ করে না, ওর নামাজ আল্লাহ পছন্দ করে না। মুসলমান, এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
হুসাইন হুজুরের গর্দান কোন কাফের, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা, অন্য কোন ধর্মের লোক নয়, দাড়িওয়ালা টুপিওয়ালারা হুসাইন হুজুরের গর্দান কেটেছে। এদিকে 72 জন জুম্মার নামাজের জন্য দাঁড়িয়েছে, ওদিকে 20,000 জুম্মার নামাজের জন্য দাঁড়িয়েছে। এদিকে আজান হয়েছে, এদিকেও আজান হয়েছে। হুসাইন হুজুরের খেমা থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ বেরিয়েছে, এদিকে এজিদের বাহিনী থেকেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ বেরিয়েছে। এদিকেও আজান, এদিকেও আজান, দুদিকেই একই কথা, দুদিকে একই আজান, কিন্তু দুদিকের আজান কি সমান? আরে জোরে বলেন। হ্যাঁ, এই আজান দিন বাঁচানোর আজান, আর এই আজান হুজুরের কলিজার টুকরাকে শহীদ করার আজান। এই আজান দিচ্ছে এদের মনে হুসাইন হুজুরের স্থানে বিয়াদবি। হুজুরের বংশের 14 জনকে শহীদ করেছিল হুজুরের কলিজার টুকরা দেখে। 6 মাসের বাচ্চা আলী আজগারকেও তারা শহীদ করেছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। উল্টো দিকে হুসাইন হুজুরের আজান দিন বাঁচানোর জন্য আজান, কালেমা বাঁচানোর জন্য আজান, হুজুর পাকের নানার ইসলাম বাঁচানোর জন্য আজান। মুসলমান এদিকে আজান দিল নামাজ হলো, এদিকে আজান দিলে নামাজ হলো। নামাজ পড়ে হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করলো, হুসাইন হুজুরের সঙ্গে বিয়াদবি করলো। মুসলমান আজও কি সব মসজিদে আজান একই রকম? জোরে বলে। যারা রাসূলুল্লাহকে হায়াতুন নবী মনে করে তাদের মসজিদেও আজান হয়, যারা রাসূলুল্লাহকে মরা নবী মনে করে তাদের মসজিদেও আজান হয়, যারা রাসূলুল্লাহকে আল্লাহ পাকের সেরা সৃষ্টি মনে করে তাদের মসজিদে আজান হয়, যারা রাসূলুল্লাহকে শুধু মানুষ মনে করে, শুধু আমাদের মতন মানুষ মনে করে তাদের মসজিদে আজান হয়, যারা রাসূলুল্লাহর মাজার জিয়ারত করাকে মানজারা কবরি ওয়াজিবাত লাহু, হুজুর পাকের মাজার জিয়ারত করাকে হুজুর পাকের শাফায়াত সুপারিশি ওয়াজিব মনে করে, আর যারা রাসূলুল্লাহর মাজার জিয়ারত করাকে হারাম বলে তাদের মসজিদেও আজান হয়। যারা আল্লাহ পাকের দরবারে হাত তোলাকে বড় ইজ্জতওয়ালা মনে করে তাদের মসজিদেও আজান হয়, আর যারা আল্লাহ পাকের হাত তোলাকে বেদাত মনে করে তাদের মসজিদেও আজান হয়। কথা ঠিক না বেঠিক? দুটো আজান কি এক? আমাদের ফাইসাল্লা করতে হবে আমরা কোন দিকে, আমরা হুসাইনের দিকে না ওই মুনাফিক এজিদের দিকে, আমরা হুসাইনের দলে না মুনাফিক মুসলমানের দলে। আমাদের একটা স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। জেনে রেখে দেবেন আল্লাহ ওদিকে আছে যেদিকে হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচতে হবে। দাড়ি দেখে ঘেবড়ে যাবেন না, টুপি দেখে ঘেবড়ে যাবেন না। ওই বড় বড় সব মাওলানারা লেকচার দিচ্ছে, হ্যাঁ 50,000 সাবস্ক্রাইবার, 50 মিলিয়ন সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার, 5 লাখ সাবস্ক্রাইবার, হ্যাঁ ওদেরই স্টুডিও। কি স্টুডিও বোঝেন আপনারা? ওরাই ফিল্মটা শুটিং করছে, ওরাই ফিল্ম করছে, ওরাই ওদেরই স্টুডিও, ওদেরই ক্যামেরা, ওদেরই চ্যানেল, ওদেরই লোক, ওদের লোকই প্রশ্ন করছে, ওদের লোকেরা জবাব দিচ্ছে। ওরাই ইহুদি নাসারা ঠিক করে দিয়েছে। আলোচনা কি হচ্ছে? কিভাবে প্রশ্ন করছে দেখেন। আলোচনা কি হচ্ছে? বাংলাদেশের একটা টক শোতে আমি দেখছিলাম, আলোচনা করছে যে এই যে হজের সিজন, এই 4টে কাজের মধ্যে কোনটা হজের আরকান নয়, কোনটা হজের মধ্যে নেই। বলে 3টে প্রশ্ন করলো। কাবা তওয়াফ করা হজের মধ্যে আছে না নেই? ক কাবা তওয়াফ করা, গ সাফা মারওয়া সাই করা, ঘ আরাফাতের ময়দানে হাজিরি দেওয়া, গ আরাফাতের, আর ঘ রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা। সবাই কি বলবে? সবাই বলবে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হজের মধ্যে নাই। এই শুনছেন আপনারা? এই করে উম্মতকে মেসেজ দিচ্ছে, বাচ্চাগুলোকে মেসেজ দিচ্ছে। এই বাচ্চারা ইউটিউব দেখছে, বাচ্চারা ফেসবুক দেখছে, এদের দিয়ে মেসেজ দিচ্ছে কি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হজের আরকান নয়। জেনে রেখে দেবেন যার ঈমান নেই তার হজ আছে নাকি? আরে জোরে বলেন। যারা ওই পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করবে না, আমরা মনে করি তাদের ঈমানই নেই, আমরা মনে করি তাদের ঈমানই নেই। ঈমান নেই, এবার কাবা তওয়াফ করবে যা, শয়তানের নামাজ পড়েছে, যা নামাজ পড়বে যা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব পরিবর্তন, খুব সাবধান হয়ে যান।
নিজেকে মজবুত করেন, আকীদা ঠিক করেন। খবরদার খবরদার এদের পাল্লায় পড়ে যাবেন না। ওয়ানফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ পাক কোরআনে বলছেন নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, বাচ্চাগুলোকে শিক্ষা দাও, হুজুরের প্রেম দাও, হুজুরের ভালোবাসা দাও, হুজুর পাকের মহব্বত দাও। হুজুর ছাড়া কোনো রাস্তা নয়, হুজুরের ভালোবাসা দাও। এ নবীর উম্মত উম্মতিরা, আজ চতুর্দিকে হুজুরের সাথে গুস্তাখি করা হচ্ছে, হুজুরের সাথে বেয়াদবি করা হচ্ছে, হুজুর পাকের সাথে বেয়াদবি করা হচ্ছে। 1400 বছর আগে হুজুর পাকে সবচেয়ে বড় কাফের মুনাফিকের কাছে হুজুর পাকে সবচেয়ে বড় দুশমন ছিল। আজ 1400 বছর পরে কাফের মুনাফিকের কাছে হুজুর পাকেই সবচেয়ে বড় দুশমন করে রেখেছে। দেখতে পাচ্ছেন না, কখনো আমার আম্মাজানের বিরুদ্ধে কথা বলে, কখনো রাসূলুল্লাহকে রাখাল বলে, কখনো রাসূলুল্লাহ লেখাপড়ার জ্ঞান নেই বলে, কখনো আবার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে, কখনো আম্মা আয়েশার সাথে বেয়াদবি করে, কখনো রাসূলুল্লাহর বলে 25 বছরের হুজুর পাক আর 40 বছরের নাউজুবিল্লাহ এই রকম বেয়াদবিমূলক কথাবার্তা বলে। এই রকম করে আজও রাসূলুল্লাহকে দুঃখ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওরা জানে না সেই জামানাতে 1400 বছর আগে আবু বকর সিদ্দিক ছিল, সিনা খুলে রাসূলুল্লাহ রক্ষা করেছে, হুজুর পাকের হিফাজতের জন্য সিনা খুলেছে। ওমরে ফারুক ছিলেন, হুজুর পাকের হিফাজতের জন্য সিনা খুলেছেন। উসমান গনি ছিলেন, হুজুর পাকের হিফাজতের জন্য সিনা খুলেছেন। মাওলা আলী ছিলেন, হুজুর পাকের হিফাজতের জন্য সিনা খুলেছে। আবু তালহা উহুদের ময়দানে 72 থেকে 80টা তীর খাওয়ার পরে তো হাবিবুল্লাহকে গার্ড দিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে গিয়েছে, হুজুরকে প্রোটেক্ট করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, 1400 বছর আগে ইনারা হুজুরের হয়ে লড়াই করেছে। 1400 বছর পরেতে আপনার গ্রামে পাড়ায় নগরে বস্তিতে, পাশের পাড়ায় গ্রামে নগরে বস্তিতে, ওদিকে ফুরপুরায় গ্রামে নগরে বস্তিতে, ওদিকে বসিরহাটের গ্রামে নগরে বস্তিতে আমার আল্লাহ পাক হুজুর পাকের প্রেমিক দিয়ে রেখেছে। যে নবীর সাথে বেয়াদবি করবে সবাই চুপ করে থাকতে পারে, প্রেমিক চুপ করে থাকবে না। হুজুর পাকের হয়ে তারা ময়দানে লড়াই করতে রাজি আছে। কথা ঠিক না বেঠিক বলেন? কেউ নবীর সাথে বেয়াদবি করবে আমরা ছেড়ে দেবো? বলেন না ছেড়ে দেবো না, আমরা ডাইরেক্ট বলবো তুই তো শয়তান একটা। যখন আদম আলাইহিস সালামকে শয়তান মেনে নিতে পারেনি, আল্লাহ বলে লানত তোর উপরে, বেরিয়ে যা মালাউন, বেরিয়ে যা মালাউন, বেরিয়ে যা। শয়তানের দল আছে না নেই? হিজবুস শয়তান আছে না নেই? ওদের দলের ছেলেরা হচ্ছে মালাউন। যারা নবীর সাথে বেয়াদবি করে এরা মালাউন। টুপি দেখবেন নে, হাজার লক্ষ কোটি দাড়িওয়ালার থেকে আমার এই বাপগুলো বসে আছে যারা আল্লাহ পাকের হুকুম এখন দাড়ি রাখেন, আল্লাহ পাকের হুকুম পালন করতে পারেন, লজ্জিত, দাড়ি রাখেন লজ্জিত, হ্যাঁ শর্মিন্দগি মেহসুস করেন, অহংকার করেন, মাথা হ্যাট করে থাকে, হ্যাঁ ভুল হয়েছে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ওই কোটি কোটি মুস্তাফা হুজুরের বেয়াদব দাড়িওয়ালার থেকে হুজুর পাকের প্রেম রাখনেওয়ালা এই দাড়ি চাচার ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে আল্লাহ কুল কায়নাতের মালিক, যে আল্লাহ পুরা জাহানের মালিক, এইটুকুন দাড়ি নিয়ে বাজারে বিক্রি করলে 1 টাকাও কেউ দেবে? আরে কথা বলবেন তো, দাড়িটা চেয়েছে যদি একটা পলিথিনে করে বলো বাবা দাড়িটা কিনবে, কেউ নেবে? হ্যাঁ, এই দাড়ির ইজ্জত তখনই বাড়বে যখন রাসূলুল্লাহর প্রেম দিলে থাকবে। না রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি আছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমান হুজুর পাককে প্রেম করেন। যারা হুজুরকে প্রেম করে তারা কোনোদিন এজিদে হতে পারে না। যারা হুজুরের মহব্বত রাখে কোনোদিন হুসাইন হুজুরের বিরুদ্ধে যেতে পারে না। যারা রাসূলুল্লাহর ভালোবাসা রাখে কোনোদিন হুসাইনের বিরোধিতা করতে পারে না। আজ আরবে আপনি জানেন না হয়তো, আজ আরবে কেউ যদি এজিদের বিরুদ্ধে কথা বলে তোমাকে চড় মেরে দেবে। এজিদের বিরুদ্ধে কথা বললে চড় মেরে দেবে। আজও পর্যন্ত জানেন আপনারা? আমি মিশরে গিয়েছি, বললাম মুনাফেক, কি বললাম? মুনাফেক বললাম না? মিশরে গিয়েছি, ইসরায়েল মিশরের এশিয়া, মিশরের দুটো মহাদেশ মিলে কটা? একটা এশিয়া মহাদেশ আর একটা আফ্রিকা মহাদেশ। ওইটা আফ্রিকা মহাদেশও আছে, এশিয়া মহাদেশও আছে। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ আমি আল্লাহ পাক ওখানে নিয়ে গেছেন, জুম্মার নামাজ আদায় করেছি আমি ওখানে গিয়ে। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ আল্লাহ আমাকে ওখানে নিয়ে গেছে। তো এশিয়া মহাদেশ যেখানে আপনারা জানেন সুয়েজ খাল আছে না, নাম শুনেছেন তো? ওই সুয়েজ খালের ভিতর দিয়ে রাস্তা, আমি টানেল দিয়ে রাস্তায় গিয়েছি, পার হয়ে ওখানে তুর পর্বতে গিয়েছি। ওই সুয়েজ খালের ওই পুরা এলাকাটা এশিয়া মহাদেশের ওই পাটটা ইসরায়েল দখল করে ফেলেছে। যখনই দখল করে ফেললো
মিশরের প্রধানমন্ত্রী ছুটে গেল প্লেনে করে কোথায়? ইসরায়েলে। ইসরায়েলে গিয়ে 3টে চুক্তি করলো। কটা চুক্তি করলো? 3টে চুক্তি করলো। 1 নম্বর চুক্তি তার সাথে করলো যে জীবনে মিশরের কেউ দাড়ি রাখতে পারবে না, দাড়ি শুধু ইহুদিরা রাখবে। আজও মিশরে কেউ দাড়ি রাখতে পারবে না। হুসনে মুবারক বলে একজন ছিল, জানেন আপনারা? মিশরে হুসনে মুবারক শুনেছেন নাম? হুসনে মুবারক আসার পরে আল্লাহকে ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। হুসনে মুবারক আসার পরেতে উনি একটু আইন করেছে যে কেউ যদি দাড়ি রাখে কোর্টে যে অ্যাপ্লাই করতে হবে। এই শুনছেন? মিশর মুসলমান দেশ তো। আল্লাহ মাফ করেন, কি হয়ে আছে জানেন না? মিশরে এখনো ফেরাউনের তারিফ হয়, শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালামের জন্ম মিশরে, এজন্য তারা গর্ববোধ করে না। মিশরের মানুষ মুসা আলাইহিস সালামের জন্মে গর্ববোধ, হ্যাঁ মুসলমান, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্মে গর্ববোধ করে না। তারা গর্ব করে আমরা ফেরাউনের দেশের লোক। এই শুনছেন আপনারা? তারা গর্ব করে কি জন্য? আমরা ফেরাউনের দেশের লোক। আজও মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারে না। আমাদের ঘরে বিক্রি করেছে আমাদের বড়রা, কথা ঠিক না বেঠিক বলে? এরা সালাউদ্দিন আইয়ুবী বলেছে 3টে যার মধ্যে থেকে মেয়ে ছেলে, ক্ষমতার অপব্যবহার, আইয়াস, আরব থেকে বড় আইয়াস কেউ আছে? হ্যাঁ, ওদের একটা জাহাজ আছে, 100টা হেলিকপ্টার নামতে পারবে উপরে। গোটা আরব, দুবাই দেখতে পারেন না? দুবাইয়ে সোরের গোশত বিক্রি হয়, জানেন আপনারা? সোরের গোশত বিক্রি হয় দুবাইয়ে। আর এই দুবাইয়ে আগে শুক্রবারে ছুটি ছিল, এখন রবিবার ছুটি করে দিয়েছে। যারা দুবাইয়ে যদি আপনার কোনো রিলেটিভ থাকে জিজ্ঞাসা করে ফোন করে, জুনায়েদ বলছিল কথাগুলো ঠিক আছে না ভুল আছে, কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? আইয়াস আর মদকজাত দ্রব্য এই সমস্ত কিছু গুমরা করে দিয়েছে। ওরা টাকা ছাড়া, মেয়ে ছাড়া আর মদ ছাড়া আর কিচ্ছু বোঝে না। আইয়াস হয়ে গেছে, ওই জন্য গার্ক হয়ে গেছে। 3টে শর্ত হলো। 1 নম্বর, দাড়ি রাখা যাবে না। সাথে সাথে হযরত জাইনাব হুজুর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কলিজার টুকরা আম্মা জান জাইনাব হুজুর পাকের মুবারক দাড়ি একটা পেয়েছিলেন। ওটা মিশরের হুসাইনি মাস, যেখানে হুসাইন হুজুরের মাথা মুবারক আছে, আমি নিজে ওখানে জিয়ারত করে এসেছি, ওইখানে রাখা ছিল। বলে ওটাকেও সরিয়ে দিতে হবে, ওটাকেও সরিয়ে দিতে, দাড়ি তো রাখা যাবে না, ওটাকেও সরিয়ে দিতে হবে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। এই রকম করে মুনাফিকি করে করে আমাদের ইসলামকে ধ্বংস করেছে, কোমর ভেঙে দিয়েছে। কুকুরের ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নেই, কথা ঠিক না বেঠিক বল? হ্যাঁ, না হলে আমাদের দেশেও তো কলেজে লেখা হয়েছে কুত্তা আর মুসলমান ঢুকতে পারবে না, লেখা হয়েছে না? হয়নি? আরে বলেন লেখা হয়েছে না হয়নি? আজ এরকম হাল হলো কেন? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ মাফ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের মধ্যে এসেছে, যখন উম্মত নবীর সামনে বিয়াদবি করবে, আমার আল্লাহ তাকে বেইজ্জত করে দেবে, পুরা উম্মতকে ধরে বেইজ্জত করে। আর নবীর সামনে বিয়াদবি হচ্ছে। আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখতে হবে। যারা রাসূলুল্লাহর মহব্বত রাখে তারা হুসাইনের পক্ষে, কথা ঠিক না বেঠিক বলে? আর যাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত নেই তারা কার পক্ষে? এজিদের পক্ষে। আজও আরবে এজিদের জিকির হয়, আজও বাড়িতে বাড়িতে এজিদ নাম বেরোয়। আমাদের গোটা এজিদ পাওয়া যায় কি? কিন্তু আরবে এখনো ছেলেদের নাম এজিদ রাখে। আর তারা বলে তিনি হচ্ছে মুখলেস, তিনি এজিদের ব্যাপারে তারা বলে যে খুব ভালো শাসক ছিল। হুসাইনের দোষ কি বলে? হুসাইন হুজুরকে দোষ দেয়, রাসূলুল্লাহর প্রেম নাই, তারা হুসাইনকে দোষ দেয়। আমরা হুজুরের প্রেম রাখি, তাই আমাদের মহব্বত কার সাথে? এজিদের সাথে না হুসাইনের সাথে? জোরে বলেন, হুসাইনের সাথে। মুসলমান, এই মুনাফিক থেকে আমাদের বাঁচতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা চাঁদা পত্র তোলার ব্যাপার আছে নাকি? আমাকে সেরকম ভাবে বলেন, তাহলে আমি সেভাবে চাঁদা তুলতে হয় নাকি না তুলতে হয় না?
লাস্টে 2 ঘন্টা হয়ে যাবে হচ্ছে চাঁদা তুলে দেন, আর 2.5-3 ঘন্টা ওই যে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা करबला के जानिसारों को सलाम। करबला के जानिसारों को सलाम। करबला के जानिसारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम। करबला के जानिसारों को सलाम। जिसने अपना सर कटाया दीन पर, जिसने अपना सर कटाया दीन पर, उस हुसैन हैदर को सलाम। उस हुसैन इब्ने हैदर को सलाम। करबला के जानिसारों को सलाम। कट गया बाजू अलम बरदार के, कट गया बाजू अलम बरदार के, सबर के उस जाम पैकर को सलाम। सबर के उस जाम पैकर को सलाम। करबला के जानिसारों को सलाम। नन्हे की सूखी जुबान प्यास से, नन्हे की सूखी जुबान प्यास से, उस अली असगर की अजमत को सलाम। उस अली असगर की अजमत को सलाम। करबला के जानिसारों को सलाम। किस कदर दुल्हा बने इब्ने हसन, किस कदर दुल्हा बने इब्ने हसन, हजरते कासिम की रिफ़अत को सलाम। हजरते कासिम की रिफ़अत को सलाम। करबला के जानिसारों को सलाम। खून में डूबी जवानी लाल की, खून में डूबी जवानी लाल की, हम सभी ये शाह मदनी को सलाम। हम सभी ये शाह मदनी को सलाम। करबला के जानिसारों को सलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। प्यारे हाज़रीन मजलिस,
আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। বেশি আমার জ্ঞান নেই, যেটুকুন আল্লাহ পাক আমার এই বয়সে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন, আলেম ওলামাদের সঙ্গে বসেছি, আল্লাহ বসিয়েছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের এই কথাগুলো শোনাচ্ছি। খুব সাবধান হয়ে থাকেন। আল্লাহর কুরআন বলছে মুনাফিক আছে, আর আমরা শুধু কাফেরের দিকে খেয়াল করছি। ও যখন ক্ষতি করবে দেখতে পাওয়া যাবে, কাফের যখন ক্ষতি করবে দেখতে পাওয়া যাবে, সামনে থেকে আসবে, ডাইরেক্ট রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করবে। নূপুর শর্মা বলে একটা মেয়ে ছিল নি, কাফের, দেখতে পান না কেমন করে ডাইরেক্ট নবীর সাথে বিয়াদবি করলো। আর একজন শয়তান আছে না, কাফের, নবীর সামনে বিয়াদবি করে বসে বসে, টিভিতে বসে বসে করে, হ্যাঁ, ডাইরেক্ট করে, ভয় করে না, করে খুশি হয়, হাসে আর সিনা ফুলায়। এগুলো তো ঠিক আছে। আর যারা এই টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে যারা বিয়াদবি করছে নবীর সামনে, টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে নামাজও পড়ছে, নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ছে, আর হাত তুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া বেদাত। বেরহমা থেকে বলে শেষ করো, যেটা করলো আমি ভুল করুক, ওটাও জায়েজ আছে, কিন্তু কলমা পড়তে বাধা দাও কেন? অনেকে কলমা পড়লে হাত নেবিয়ে দেয়, এমন করে মেরে নেবিয়ে দেয়, যে কলমা পড়ছিস কেন, বেদাত। হ্যাঁ, এর প্রতিবাদ কে করবে? যারা বলে মসজিদে আল্লাহর নাম থাকবে, নবীর নাম কেন থাকবে? মসজিদে আল্লাহর নাম থাকবে, নবীর নাম লেখা বেদাত। এর প্রতিবাদ কে করবে? ওই মালাউন, ওই মালাউনের বাচ্চাকে, শয়তান মালাউন, তার ছেলে এটা, মালাউনের বাচ্চাকে আমি বলতে চাই, তুই মসজিদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম দেখে কেটে দিবার কথা বলছো। নামাজের মধ্যে তো নবীকে আল্লাহ সালামও দিয়াচ্ছে, নামাজের মধ্যে তো আমার আল্লাহ নবীকে সাক্ষীও দিয়াচ্ছে, নামাজের মধ্যে তো নবীর উপরে দরুদ ও সালামও হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না নেই? নামাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ওখানে শিরক নেই। আর হুজুর পাকের নাম মসজিদে লেখা থাকলে শিরক হয়ে যায়। এরা হচ্ছে মুনাফিক। এরা কে? মুনাফিক। যারা চিৎকার করে করে মাইক নিয়ে বলে নবীর মাজার জিয়ারত করবে না, নবীর মাজার জিয়ারত করতে যাওয়া শিরক, নবীর মাজার জিয়ারত করতে যাওয়া হারাম, এই মুনাফিক গুলোর প্রতিবাদ করবে কে? অতএব আপনারা সাধারণ মানুষ অত ডিটেইলসে বুঝতে পারবেন না, সাফ সাফ বলে দিয়ে যায়। কোন লোককে যদি কথা মানেন, কথা শুনতে চান, প্রথমে বেজিয়ে দেখবেন এর প্রতি, এর ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে না নেই। হুজুর পাকের শানে এর আকীদা কি? মিলাদ করে, মিলাদ করা হারাম বলে, কায়াম করলে এরা হারাম বলে, নবীর শানে বিয়াদবি করে, হুজুর পাককে মরা বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ বলে। হ্যাঁ, এরা এরাম বলে না নবী পাকের ইজ্জত সম্মান করে? দেখে নেবেন হুজুর পাকের সঙ্গে যারা বিয়াদবি করে এরা হচ্ছে মুনাফিক। এরা কে বলেন? মুনাফিক। যারাই নবীর সাথে বিয়াদবি করে সেই দলটাই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দলটাই ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে, ওই দলটাই ইয়াজিদকে জান্নাতি বলে, ওই দলটাই ইয়াজিদকে পাক্কা মুমিন বলে, ওই দলটাই ইয়াজিদে সাপোর্ট করে, ওই দলের ছেলেরাই তার ছেলেদের নাম ইয়াজিদ রাখে।